এটা মনে রাখতে পারি না, কিন্তু আজকের পর এটাকে আমরা জাস্ট তুড়ি মেরে শিখে ফেলবো। এই বিশাল ছকটাকে আমরা তুড়ি মেরে শিখে ফেলবো, ঠিক আছে? তাহলে চলো আমরা একটু গবেষণা করি। মনে করো তোমাদের সাথেই একজন ভর্তি পরীক্ষার ক্যান্ডিডেট, তার নাম হচ্ছে রেশমা, ঠিক আছে? তোমরা খাতায় হেডিং দাও যে রেশমা আপার ক্রোমোজোম ফ্যামিলি, ঠিক আছে? রেশমা আপার ক্রোমোসোম ফ্যামিলি, ঠিক আছে? রেশমা আপার ক্রোমোসোম ফ্যামিলি, তোমরা এই হেডিংটা ইউজ করো। এবার খেয়াল করো, এই যে রেশমা আপার যে ক্রোমোসোম ফ্যামিলি আছে, এখানে হচ্ছে কি কি আছে? এখানে কিছু উদ্ভিদ আছে, তারপরে হচ্ছে কি বলতো কিছু প্রাণী আছে। আর এই রেশমা আপা হচ্ছে তোমাদের মতোই অ্যাডমিশন ক্যান্ডিডেট, বুঝতে পারছো? এই রেশমা আপা কি তোমাদের মতোই হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট। তো যাই হোক, তো তার ফ্যামিলিতে যে প্রথমে আমরা যদি মানুষ মানে প্রাণী যারা আছে তাদের নিয়ে যদি হচ্ছে আমরা কথাবার্তা বলি, একদম শুরুতে মনে রাখবা যে তোমার মানুষের ক্রোমোজোমটা, আমরা মানুষ হিসেবে তো মাস্ট বি মনে রাখতে হবে, তাই না? যে মানুষের ক্রোমোজোম, মানুষ, ঠিক আছে? মানুষের ক্রোমোজোম কত দেখি বলো তো তোমরা? মানুষের ক্রোমোজোম কত দেখি, তোমাদের মনে আছে কিনা বলো দেখি। আচ্ছা, তো দেখো মানুষের ক্রোমোজোম 46 বা হচ্ছে কত বলো তো? তোমার হচ্ছে 23 জোড়া, ঠিক আছে? 46 বা হচ্ছে কি বলতো 23 জোড়া হচ্ছে মানুষের ক্রোমোজোম থাকে। এবার খেয়াল করো, এখানে আমরা একটা কন্ডিশন দিছি রেশমা আপার ক্রোমোজোম ফ্যামিলি, তার মানে এই রেশমা আপাও কি মানুষের মধ্যেই পড়ে। এই কারণে মনে রাখবা রেশম পোকা, এটার ক্রোমোজোম কত বলতো? 46। রেশম পোকার ক্রোমোজোম কত বলতো? 46, বুঝতে পারছো? মানুষের পর হচ্ছে কি বলতো রেশম পোকা, রেশম পোকার ক্রোমোজোম নাম্বার হচ্ছে কি বলতো? 46। এরপর দেখো আমরা যদি দেখি, আমরা পড়ছি আর কি গৃহমাছি, ঠিক আছে? গৃহমাছি, দেখো কিভাবে মনে রাখবো? এই গৃহ মানে কি বাড়ি, গৃহ মানে কি বাড়ি, তাই না? তাহলে এই বাড়ি থেকে মনে রাখবা 12। তাহলে গৃহমাছির ক্রোমোজোম নাম্বার কত বলতো? 12। বাড়ি থেকে আমরা কি মনে রাখবো বলতো? 12 মনে রাখবো। ওকে, ভালো কথা। এবার আসছে কিউলেক্স মশা, কি বলছি বলতো? কিউলেক্স মশা। তোমরা লুডো খেলো না? লুডো খেলায় যে আমরা যেটাকে ছক্কা বলি, তাই না? যেটাকে ছক্কা বলি, তো সেটা কি? একটা ঘন বস্তু, কিউলেক্স। তো এটা পড়বা কিউব, কিউব মানে কি? ঘন বস্তু। তাহলে ঘন বস্তুর তল কয়টা? 6টা। ঘন বস্তুর তল কয়টা বলতো? 6টা। কিউলেক্স মশা কত বলতো? 6টা। কিউলেক্স মশা হচ্ছে কত বলতো? 6টা। ওকে, ভালো কথা। এবার দেখো আমরা বেশ কিছু জিনিস যদি হচ্ছে একটু চিন্তা করি, যেমন এখানে আরেকটা জিনিস আসতে পারে, সেটার নাম হচ্ছে গিনিপিগ। গিনিপিগ, দেখো মানুষ কি অনেক বড়, তাই না? গিনিপিগ কি একদম ছোট, খরগোশের মতো ছোট। তো মানুষ অনেক বড়, মানুষের ক্রোমোজোম নাম্বার কত? 46। তাহলে মানুষের ক্রোমোজোম নাম্বারটাকে উল্টায় দিবা, উল্টায় দিলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে কি বলতো? গিনিপিগ। তাহলে গিনিপিগের ক্রোমোজোম নাম্বারটা কত বলতো? 64। তাহলে মানুষের ক্রোমোজোম নাম্বারটা হচ্ছে 46, গিনিপিগ কত বলছি বলতো? 64 হচ্ছে আমরা বলতেছি। ওকে, তারপরে দেখো আমরা যদি বলি গরু, তাই না? গরু, গরু। আচ্ছা, আমাদের এলাকায় ছোট ছোট হচ্ছে গরু আছে, বড় বড় গরু আছে। তো গরুগুলোর মধ্যে আবার ভাগ আছে, কিছু গরু হচ্ছে কি ছেলে গরু, আবার কিছু গরু হচ্ছে কি বলতো? মেয়ে গরু, তাই না? তো ছেলে গরুগুলাকে আমরা কি বলি আসলে? ছেলে গরুগুলাকে হচ্ছে আমরা বলি, ছেলে গরুগুলাকে কি বলি বলতো? আমরা বলে থাকি হচ্ছে ষাঁড়, বা অনেক এলাকায় এরে বলে, আইরা বলে, যাই হোক বিভিন্ন নামে হচ্ছে ডাকে। তো ছেলে গরুগুলাকে আমরা কি বলবো? ষাঁড় বলবো না? তাহলে দেখো ষাঁড় 60। ষাঁড়ের ক্রোমোজোম কত বলতো? 60। ষাঁড়ের ক্রোমোজোম কত? 60। যেহেতু গরু ছাগল একই জাতীয়, এই কারণে বলি আমরা বলি তুই তো গরু ছাগলের মতো আচরণ করস। তাহলে দেখো যে ছাগলের ক্রোমোজোম নাম্বারও কত বলতো? 60। ছাগলের ক্রোমোজোম নাম্বার কত বলতো? 60। আর এর বাইরে একটা মনে রাখবা, সেটা হচ্ছে কবুতর। কবুতরের ক্রোমোজোম নাম্বার হচ্ছে তোমার 80।
ঠিক আছে, তাহলে দেখো মানুষ একটা আমাদেরকে মনে রাখতে হবে 46। রেশম পোকা আমরা বললাম ওই যে রেশমা আপার ক্রোমোজোম ফ্যামিলি, তার মানে রেশম পোকা কি মানুষ, তো আমরা বিবেচনা করছি আর কি মনে রাখার জন্য 46। গৃহমাসি, গৃহ মানে কি বাড়ি, বাড়ি থেকে কত 12। তারপর দেখো কিউলেক্স মশা 6। তারপর হচ্ছে কি গিনিপিগ, গিনিপিগ কি মানুষের উল্টা, কিউলেক্স মশা মানে কি কিউব, কিউব মানে কত 6। তারপরে দেখো গরু আমরা কি বলি ষাঁড় বলি, তাই না, তাহলে ষাঁড় থেকে কি 60, আর গরু ছাগল এরা হচ্ছে কি 60, আর কবুতর হচ্ছে কত বলতো 80। ওকে, এখানে কোথায় লিখে দিব কবুতর, এই যে কবুতর হচ্ছে শব্দ কি, আচ্ছা কোনটা আবার বাংলায় লিখছি কোনটা ইংরেজিতে লিখছি, আচ্ছা 80 বাংলায় লিখে দিলাম এটা। আচ্ছা এবার দেখো এটা হচ্ছে রেশমা আপার পরিবারের হচ্ছে যারা প্রাণী আছে তাদের ক্রোমোজোম নাম্বারগুলো আমরা দেখলাম। এবার রেশমা আপার ফ্যামিলিতে হচ্ছে অনেক উদ্ভিদ আছে না, তো সেগুলোর ক্রোমোজোম নাম্বার আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো ধান, দুইটা ক্রোমোজোম নাম্বার মনে রাখবা, একটা হচ্ছে মানুষ আর একটা ধান। মানুষের ক্রোমোজোম নাম্বার কত 46, আর ধানের ক্রোমোজোম নাম্বার কত বলতো 24। ধানের ক্রোমোজোম নাম্বার কত বলতো 24। তাহলে দেখো এই যে ধানের ক্রোমোজোম নাম্বার কত বলতো 24। আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে টমেটো, টমেটো এইটার ক্রোমোজোম নাম্বার হচ্ছে কত বলতো 24। ওকে, এবার আসো আমরা সকালবেলা অনেকে কি ভাতের বদলে পরিবর্তে আমরা পরোটা খাই, রুটি খাই, তো এগুলো কি থেকে বের হয় বলতো, পরোটা বা হচ্ছে রুটি কি গম থেকে বের হয়। তার মানে আমরা বলতে পারি যে ধানের পরিবর্তে আমরা কি খাচ্ছি, গম খাচ্ছি, তাই না, যে ধানের পরিবর্তে আমরা কি খাচ্ছি বলতো গম খাচ্ছি, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো তো ধানের ক্রোমোজোম নাম্বারটাকে উল্টে দাও, গম হয়ে যাবে। ধানের ক্রোমোজোম নাম্বারটাকে উল্টে দাও, তাহলে কি হয়ে যাবে বলতো গম হয়ে যাবে। আমরা কি ভাতের পরিবর্তে কি রুটি খাই, তার মানে ধানের পরিবর্তে কি খাই গম খাই, তাহলে হচ্ছে গমের ভাতের ক্রোমোজোম নাম্বার বা ধানের ক্রোমোজোম নাম্বারটাকে উল্টে দাও, গম হয়ে যাবে। এরপর দেখো তোমরা বাংলাদেশের একটা সরকারের নাম জানো, সেটা হচ্ছে ফখরুদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকার ছিল আর কি। তো ফখরুদ্দিন আহমেদের আমলে হুট করে চালের দাম, তারপরে হচ্ছে তোমার কেরোসিন তেলের দাম অনেক বেড়ে যায়, কারণ কেরোসিনের দাম বেড়ে যায়, সার পাওয়া যাচ্ছিল না, এই সমস্ত কারণে হচ্ছে ধান উৎপাদন কম হচ্ছিল, যোগান ভালো হচ্ছিল না। এই কারণে ফখরুদ্দিন সাহেব কি করলো, টিভিতে প্রচার করলো, তোমরা ইউটিউবে সার্চ দিলে পাবা, বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান। বুঝতে পারছো, এটা বিটিভিতে অ্যাড দিত, এটা বেশি করে আলু খান, আমার মনে আছে টিভিতে অ্যাড দেখতাম, সাদা কালো টিভি। তো দেখো কি বলছে যে বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান। এটা কত সালের কথা, এটা হচ্ছে তোমার 7-8-এর দিকে। তো বেশি করে আলু খান, ভাতের ওপর কি বলতো চাপ কমান, তার মানে কি তোমাকে বেশি করে আলু খাইতে বলছে, কিসের পরিবর্তে ভাতের পরিবর্তে, তার মানে এই ভাতের ডাবল হচ্ছে আলু, তার মানে ভাতের ডাবল হচ্ছে কি বলতো আলু। গোল আলু কত বলতো 48, ভাতের ডাবল হচ্ছে কি আলু, যেটাকে আমরা কি বলতেছি বলতো 48। তাহলে বেশি করে আলু খান, ভাতের ওপর কি কমান বলতো চাপ কমান। আচ্ছা তারপরে এবার আমরা কিছু র্যান্ডমলি পড়ার চেষ্টা করি। চীনা বাদাম, এই যে চীনা বাদামের চ দিয়ে হচ্ছে 40, চীনা বাদামের চ দিয়ে 40। তারপর হচ্ছে ভুট্টা, ভুট্টা ব ভ, ভুট্টা 20, ভুট্টা কি বলতো 20, ব ভ, ভুট্টা কত বলছি বলতো 20, ভুট্টা কত বলছি বলতো আমরা বলছি হচ্ছে কত 20, ভুট্টা হচ্ছে কত বলতো 20। ওকে, এবার হচ্ছে আমরা একটু ফিনিশিং টানি। তো এই রেশমা আপা এরকম সংসার করতে করতে তোমাদের মতো এই রেশমা আপারও একটা হচ্ছে বয়ফ্রেন্ড আছে। তো রেশমা আপার বাবা বলে দিছে যে তুমি যদি অ্যাডমিশন টেস্টে চান্স না পাও, তোমাকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিতে হবে। এবার রেশমা আপা তো তোমাদের মতোই ফাঁকিবাজ, সে চিন্তা করতেছে আমি তো ভালো করে পড়াশোনা করি নাই, তাহলে আমি পরীক্ষা দিলে তো চান্স হবে না আমার, তখন তো বাবা ধরে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে। এইদিকে রেশমা আপা আবার হচ্ছে কি আরেকটা ছেলের সাথে কি করে প্রেম করে। এখন মনে করো রেশমা আপাদের যে অ্যাডমিশন টেস্টটা হইতো তোমার, সেটাতে পাস নাম্বার হচ্ছে 14, সেটাতে পাস নাম্বার কত বলতো 14। তখন রেশমা আপার বয়ফ্রেন্ড প্রেসার দিচ্ছে যে চলো আমরা পালিয়ে বিয়ে করি, বুঝতে পারছো, তো প্রেসার দিচ্ছে। তখন রেশমা আপা মনে মনে ভাবে এক্সামে 14 পেলে পাস, কি বলছি এক্সামে 14 পেলে পাস, ঠিক আছে, 18 বছরের মধ্যে বিয়ে করলে বাপে দিবে বাস, ঠিক আছে, 18 বছরের মধ্যে বিয়ে করলে
বাপে দিবে বাস, ঠিক আছে, বাপে দিবে হচ্ছে কি বলতো বাস। তাহলে দেখছো এক্সামে 14 পেলে পাস, 18 বছরের মধ্যে বিয়ে করলে বাপে দিবে হচ্ছে কি বলতো বাস দিবে। ওকে, এবার দেখো আমরা যদি দেখি এখানে দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে কি 18, বুঝতে পারছো? এই যে দেখো 14 পেলে পাস, এই পাশের প দিয়ে পাট, স দিয়ে শশা, তার মানে 14 কার বলতো পাট, আর হচ্ছে কি বলতো শশা, পাট আর শশা কত 14, তারপরে কি 18, ঠিক আছে 18, তারপরে কি বলছি বলতো 18 নাম্বারটা কত 18, এই মধ্যে দিয়ে হচ্ছে মূলা, তার মানে 18 এর এক্সাম্পল হচ্ছে কি বলতো মূলা। 18 এর এক্সাম্পল হচ্ছে আমরা কি পড়তেছি বলতো মূলা পড়তেছি, তাই না? তো আরেকটা আছে দেখো 18 এর এক্সাম্পল হচ্ছে কি হ্যাঁ 18 এর এক্সাম্পল হচ্ছে মূলা। তারপরে দেখো এই যে বিয়ে করলে বাপে, বাপের প পে, পে দিয়ে হচ্ছে পেপে, তার মানে দেখো 18 নাম্বারটা কার মূলা পেপে, ঠিক আছে 18 নাম্বারটা কার বলতো মূলা, তারপরে হচ্ছে কি বলতো পেপে, এদের নাম্বারটা কি 18, তার মানে এক্সামে 14 পেয়ে পাস, 18 বছরের মধ্যে বিয়ে করলে বাপে দিবে বাস, শেষ। এই হচ্ছে আমাদের ক্রোমোজোম নাম্বার।